নানপুরির লেচিগুলোকে একটু হাতের জোর দেখিয়েই দিই। এবার এদেরকে তেলে কুলিয়ে মারবো। নমস্কার বন্ধুরা, বেলাস কিচেনে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি রেসিপি। চলুন বন্ধুরা, তাহলে উপকরণগুলো কি কি লাগছে আমি দেখিয়ে দিই। লাগছে টক দই, হালকা উষ্ণ গরম দুধ, মৌরি, জোয়ান, চিনি, নুন, বেকিং সোডা, বেকিং পাউডার, আর লাগছে ময়দা আর সাদা তেল। চলুন তাহলে সব উপকরণগুলো আমি এই গামলাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি ময়দা 3 বাটি, 1 2 3। এবারে বেকিং পাউডার নিচ্ছি আমি 1 চামচ, বেকিং সোডা নিচ্ছি 1/2 চামচ, চিনি আছে 3 চামচ, চিনিটা নিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন নিচ্ছি। এবারে দিচ্ছি একটু মৌরি আর দিচ্ছি একটু জোয়ান। টক দইটা দিচ্ছি, এটা প্রায় 200 গ্রামের মতো আছে। এটা দিচ্ছি দুধ, হালকা উষ্ণ গরম দুধ, একটু একটু দিয়ে এটাকে মাখবো। আপনারা চাইলে জলও দিয়ে মাখতে পারেন, আমি হালকা গরম দুধ দিয়েই মাখছি। দেখুন আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি এটা 1 চামচের মতো সাদা তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। চলুন 1.5 থেকে 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। থালাটা তুলে নিচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কতটা ফুলেছে ডোটা। এবার আমি এইটার থেকে একে একে লেচি কেটে নেব। এই সাইজের কাটবো আমি, লুচির থেকে একটু বড়। দেখুন এইভাবে আমি গোল গোল করে নেব। এইভাবে গোল গোল করে নেব। চলুন বন্ধুরা, তাহলে এই নানপুরির লেচিগুলোকে একটু হাতের জোর দেখিয়েই দিই। এবারে বেলনটাকে আমি একটু তেল মাখিয়ে নেব। এবারে এগুলোর মধ্যে একটু করে তেল দিয়ে দিয়ে আমি বেলে নেব। লেচিগুলো খুব হালকাই নিচ্ছিল, বেলে সব গোল করে দিয়েছি। দেখুন আমার সব লেচিগুলো বেলা হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে এবারে আমি কড়াই বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল আমার গরম হয়ে এসেছে। বেটাদের খুব বদমাশি, এবার এদেরকে তেলে কুলিয়ে মারবো। হালকা থেকে মাঝারি আঁচের মধ্যে ভাজবো। দেখেছেন তো কেমন ফুলে উঠেছে। এইভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে নানপুরি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।